রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য ভোগান্তি যেন কমছেই না। দর্শক, এ ব্যাপারে আরও জানাতে খিলগাঁওয়ের তালতলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, সংকট ঘিরে আসলে ফিলিং স্টেশনগুলোর এই মুহূর্তের কি চিত্র? ভোগান্তি আসলে কোন পর্যায়ে পৌঁছেছে? আরফিন, আমি আসলে খিলগাঁতে নেই, আমি আছি আগারগাঁও তালতলা যেটা রয়েছে মিরপুরে। সেখানে একটি তেলের পাম্পে রয়েছি। এই তেলের পাম্পের উভয় পাশে একদিকে বাইক এবং ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর দীর্ঘ সারি রয়েছে, কিন্তু পাম্পে এখনও তেল দেওয়া শুরু হয়নি। আবার অপর দিকে এখান থেকে শেওড়াপাড়া পর্যন্ত বিভিন্ন যে পিক আপগুলো রয়েছে, পিক আপ এবং বাসের একটি দীর্ঘ সারি রয়েছে, প্রায় এটাও 1 কিলোমিটারের বেশি হবে। কিন্তু এখানে এখনও পাম্পে তেল নেই। অনেকেই আমরা দেখেছি যারা এখানে এসেছেন তাদের সাথে কথা বলেছি, ভোর 5টায় এসেছেন, 5টা থেকে এখনও পর্যন্ত অপেক্ষা করছেন। তারা জানেন না আসলে কখন তেল দিবেন। সাধারণত অন্যান্য যে দিনগুলোতে এখান থেকে যে তেল সরবরাহ করা হয় তারা সেটা সরবরাহ করে দুপুর 1টা বা 2টোর দিকে এরকম। তো সেই আশা নিয়ে কিন্তু এখানে আসলে তারা এখনও অপেক্ষা করছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধবিরতিকালীন অবস্থা চলছে সেটা আর কয়েকদিন বাকি আছে। এমত অবস্থায়ও বাংলাদেশে আসলে তেল সংকট এবং সাধারণত যারা পরিবহন ব্যবহার করে থাকেন তাদের সেই গাড়িগুলোতে আসলে তাদের তেল নিতে এখনও সবগুলো তেল পাম্পেই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে তাদেরকে তেল নিতে হচ্ছে। আসলে সব মিলিয়ে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি এখনও কেটে ওঠেনি। এবং আমরা এর আশেপাশে শেওড়াপাড়াতে একটি পাম্প আছে, সেখানে গিয়েছি, সেখানে একই অবস্থা। এদিকে আমরা দেখেছি ট্রাস্ট একটি পাম্প আছে বিজয় সরণি, এবং আসাদ গেটে একটি পাম্প আছে, এবং তেজগাঁওতে একটি পাম্প। মোটামুটি 5টা পাম্প আমরা দেখে এসে সকালে এখানে এসেছি। প্রায় সবগুলো পাম্পের চিত্রই কিন্তু একই রকম, গাড়ির দীর্ঘ সারি রয়েছে। অধিকাংশ পাম্পগুলোতে কিন্তু এখনও তেল দেওয়াটা শুরু হয়নি। আর এই অবস্থায় সাধারণ মানুষের ভোগান্তি শেষ হয়নি। সোহাগ, আপনাকে ধন্যবাদ।